ম্যাচ জিতে বের করে ফেলতে পারবে। ওয়ান্ডার হতশ্রী নৈপুণ্যের পর আত্মবিশ্বাসের যোগান পাওয়াটাই যে এই দলটির জন্য চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। সব ভুলে সামনে তাকানোর পণ করেছেন মাশরাফিরা ঠিকই, কিন্তু নেটওয়ার্কের কন্ডিশনটাই যে সময়ের সাথে আরো বিরুদ্ধ হয়ে উঠছে বাংলাদেশের জন্য। বৃষ্টির উৎকো ঝামেলায় প্রথম টি-20-র আগে টাইগারদের অনুশীলন বাধা পেয়েছে। কম্পিউটার জায়গা নেই, এখন শুধু আমাদের মাঠে পারফরমেন্সের জায়গাটা, যেখানে আমরা আসলে আমাদের যতটুকু অ্যাবিলিটি আছে ওইভাবে আমরা করতে পারিনি। সো আমরা যদি ওইভাবে করতে পারি আমার কাছে মনে হয় আমরা ভালো করবো। ভালো খেলার আশাবাদ ব্যক্ত করলেও অতীত পরিসংখ্যান থেকে মোটেও প্রেরণা নিতে পারছে না বাংলাদেশ। 2010 সালে কিউইদের মাঠে একমাত্র টি-20-তে ব্যাটিং বিপর্যয়ের চিত্র বেরিয়ে এসেছিল, যা 2016 সালের ওয়ার্ল্ড টি-20-তেও অব্যাহত থেকেছে। কলকাতার ইডেন গার্ডেন্সেই 70 রানে গুটিয়ে যাওয়ার ইতিহাসগুলো তাই হাতে দেখতে চাইবেন না মাশরাফিরা। সব মিলিয়ে দুই দলের 4 ম্যাচের পরিসংখ্যানে কোনোটিতেই জয় নেই টাইগারদের। সুব্রত সাহা, এনটিভি স্পোর্টস ডেস্ক। ভারতীয় ক্রিকেট বোর্ড প্রসঙ্গ। ঐতিহাসিক এক রায়ে ওলটপালট হয়ে গেল বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই। সেদেশে সুপ্রিম কোর্টের রায়ে সভাপতির পদ থেকে অপসারিত হয়েছেন অনুরাগ ঠাকুর এবং সচিব অজয় শীর। একই সঙ্গে 19 জানুয়ারির মধ্যে আদালতের নির্দেশ অবমাননার জবাব দেওয়ার জন্য অনুরাগ ঠাকুরকে সময় বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। ডেস্ক রিপোর্ট বসন্ত কবিরের। যাদের কথায় এখন বিশ্ব ক্রিকেটের অনেক কিছু নিয়ন্ত্রিত হয়, সেই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর প্রধানের দিনটা এমন আসবে সেটা হয়তো অনুরাগ ঠাকুর ভাবেননি। যদিও সে দেশের ক্রিকেট ও আইন সংশ্লিষ্টরা অপেক্ষায় ছিলেন আদালত অবমাননা ও সেখানে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ক্ষমতাসীন বিজেপির এই সাংসদকে চড়া মূল্য দিতে হবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ ম্যাচ ফিক্সিং বন্ধে 2015 সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্টই তৈরি করেছিল লোধা কমিশন। সাবেক বিচারপতি আর এম লোধার নেতৃত্বে সেই কমিশন বেশ কিছু সুপারিশ দিয়েছিল বিসিসিআইকে, কিন্তু বারবার সময় নিয়েও সেগুলো বাস্তবায়ন করেনি অনুরাগ ঠাকুরের নেতৃত্বাধীন বোর্ড। It is law of the land. Nobody can escape it. The majesty of law has worked. প্রাদেশিক ক্রিকেট সংস্থাগুলোর সংস্কার, আর্থিক হিসাবে স্বচ্ছতা আনা সহ বেশ কিছু প্রস্তাবে বিসিসিআই আপত্তি জানিয়ে এসেছে এই সময়কালে। কমিটির সুপারিশগুলো বাস্তবায়নের জন্য 3 ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট, কিন্তু তা করতে পারেনি বিসিসিআই। Actually, it's the victory for the game of the cricket and it will flourish. Don't worry about that. Administrators come, administrators go. But ultimately it is for the benefit of the game. এই ব্যাপারে নিজের বক্তব্য সামাজিক মাধ্যমে দিয়েছেন সদ্য অপসারিত বিসিসিআই প্রধান। I respect Supreme Court as any citizen should. Supreme Court judges feel that BCCI could do better under retired judges. I wish them all the best. I'm sure Indian cricket will do well under their guidance. 19 জানুয়ারি বিসিসিআই এর দায়িত্ব কার বা কাদের হাতে যাবে এবং সংস্থার সার্বিক ভবিষ্যৎ পরিচালনা পদ্ধতি কেমন হবে তা নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট। Hearing that the Supreme Court has বসন্ত কবির, এনটিভি স্পোর্টস ডেস্ক। decided to sack এর সাথে